বিচ্ছেদের কোনো শব্দ হয় না। পৃথিবীর সবচেয়ে বড় ভাঙনগুলো নিঃশব্দেই ঘটে। একটি দরজা বন্ধ হওয়ার শব্দ শোনা যায়, একটি কাঁচ ভাঙার শব্দ শোনা যায়, কিন্তু একটি হৃদয়ে ভেঙে যাওয়ার কোনো শব্দ নেই। তাই মানুষ বুঝতেও পারে না কখন তার ভেতরের শহরটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এক সময় যে মানুষটির সঙ্গে সারাদিন কথা বলেও কথা শেষ হতো না, একদিন তার সঙ্গে আর কোনো কথাই হয় না। ফোনের পর্দায় তার নামটি আর জ্বলে ওঠে না। জন্মদিন আসে, চলে যায়, ঈদ আসে, পুজো আসে, নতুন বছর আসে, অথচ কোনো শুভেচ্ছা আসে না। পৃথিবী ঠিকই নিজের নিয়মে চলতে থাকে, শুধু একজন মানুষের পৃথিবীটা থেমে যায় সেই শেষ কথোপকথনের কাছে। বিচ্ছেদ মানুষকে কাঁদতে শেখায় না, মানুষকে নীরব হতে শেখায়। কারণ এক সময় কান্নারও তো ক্লান্তি আসে। তখন মানুষ আর কাউকে বোঝাতে চায় না যে সে ভালো নেই। সে শুধু হাসতে শেখে, যেন কেউ তার চোখের নিচের অন্ধকার পড়তে না পারে। সবচেয়ে ভয়ঙ্কর অভিনয়টি মঞ্চে হয় না, হয় মানুষের মুখে, যেখানে সে প্রতিদিন বলে আমি ভালো আছি, অথচ তার ভেতরে প্রতিদিন একটু একটু করে সব কিছু ভেঙে পড়ে। অদ্ভুত ব্যাপার হলো, আমরা মানুষকে হারিয়ে যতটা কষ্ট পাই, তার চেয়েও বেশি কষ্ট পাই সেই ভবিষ্যৎটাকে হারিয়ে, যেটা আমরা তাকে নিয়ে কল্পনা করেছিলাম। একটি ছোট্ট বাড়ি, বারান্দায় দুটো চেয়ার, বৃষ্টির দিনে এক কাপ চা, ছুটির বিকেলে একসঙ্গে হাঁটা, বুড়ো বয়সে একই গল্প বারবার বলা। এসব স্বপ্নের কোনো কবরস্থান নেই, তাই তারা মরে গিয়েও আমাদের ভেতরে বহাল তবিয়তে বেঁচে থাকে। সবাই ভাবে সময় নাকি সব ক্ষত সারিয়ে দেয়। আমি কিন্তু তা বিশ্বাস করি না। সময় ক্ষত সারায় না, ক্ষতের সঙ্গে সহাবস্থান করতে শেখায়। যে ব্যথা একদিন শ্বাস নিতে দিত না, একদিন সেই ব্যথাকেই মানুষ নিজের পরিচয় বানিয়ে ফেলে। তারপর একদিন আয়নার সামনে দাঁড়িয়ে বুঝতে পারে সে আর সেই আগের মানুষটি নেই। তার হাসি বদলে গেছে, বিশ্বাস বদলে গেছে, এমনকি ভালোবাসার সংজ্ঞাও বদলে গেছে। তবু ভালোবাসাকে দোষ দেওয়া যায় না, কারণ ভালোবাসা কখনো কষ্ট দেয় না। কষ্ট দেয় মানুষের বদলে যাওয়া, প্রতিশ্রুতির ভেঙে পড়া, আর সেই সব অসমাপ্ত বাক্য যেগুলো আর কোনোদিন শেষ হবে না। কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, বদলে দেওয়ার জন্য। তারা চলে যায়, কিন্তু তাদের রেখে যাওয়া শূন্যতা সারা জীবন আমাদের ভিতরে একটি নিঃশব্দ নদীর মতো বয়ে চলে। আজকাল আর কাউকে ধরে রাখার ইচ্ছে হয় না, কারণ বুঝে গেছি যে থাকার সে হাজার ঝড়ের মধ্যেও থেকে যায়, আর যে চলে যাওয়ার তাকে হাজারবার ডেকেও ফিরিয়ে আনা যায় না। ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, ভালোবাসা কেবল অনুভব করা যায়। আর অনুভূতির মৃত্যু হলে সম্পর্কের শরীর বেঁচে থাকলেও তার আত্মা আর থাকে না। তাই এখন আর বিচ্ছেদকে অভিশাপ মনে হয় না, এটি জীবনের সবচেয়ে কঠিন শিক্ষক। সে শিখিয়ে দেয় মানুষকে নয়, নিজেকে ভালোবাসতে। প্রত্যাশার চেয়ে আত্মসম্মান বড়, অধিকার চাওয়ার চেয়ে সম্মান নিয়ে সরে আসা বড়। সব গল্পের শেষ মিলনে হয় না,
কিছু গল্পের সৌন্দর্য লুকিয়ে থাকে তাদের অসমাপ্ত থেকে যাওয়াতেই। হয়তো হয়তো একদিন অনেক বছর পরে হঠাৎ কোথাও দেখা হবে, কেউ কাউকে দোষ দেবে না, কোনো অভিযোগও থাকবে না, শুধু দুজন মানুষ নীরবে বুঝে নেবে তারা এক সময় একে অপরের পুরো পৃথিবী ছিল। তারপর তারপর দুজনই আবার নিজের নিজের পথে হাঁটবে, কারণ কিছু ভালোবাসার শেষ গন্তব্য একসঙ্গে থাকা নয়, বরং সুন্দর কিছু স্মৃতি হয়ে আজীবন হৃদয়ের ভেতর বেঁচে থাকা।